নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন সকাল সকাল আকাশটা কেমন মুখ ভার করে আছে, চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে যে সারাদিন আজই বৃষ্টি পড়বে। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, চলুন আপনাদেরকে একটু জানিয়ে দিই কীভাবে মানি সেভিং করবেন। খরচা তো কমানো যাবে না, কিন্তু হিসেব করে খরচা তো করতেই হবে। যদি আপনারা মাসের শেষে পয়সা বাঁচাতে চান বা পয়সা সেভ করতে চান, তাহলে আপনাদের বলছি আপনাদের খরচা কমাতে হবে বা খরচা কম করতে হবে। কম খরচার মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া নয়। এছাড়া আপনারা যে দরকারি জিনিস কেনা বন্ধ করে দেবেন তাও নয়। কম খরচার মানে হলো সেই জিনিস, যেই জিনিসটা আপনার দরকার নেই সেটা একদমই কিনবেন না। আর দ্বিতীয় নাম্বার হলো, অনেক সময় আমরা ছুটি কাটানোর জন্য 3 থেকে 4 মাস আগে থাকতে প্ল্যান করি যে আমরা কোথায় বেড়াতে যাব। তখন মনে মনে খুবই আনন্দ হয়, কিন্তু অনেকে কী করে, যাওয়ার ঠিক 5-6 দিন আগে ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে যায়। তারা কিন্তু যে প্রথম 2 মাস কি 3 মাস পড়ে থাকে, সেই 2-3 মাসে তাদের কিন্তু একটুও টনক নড়ে না। ওই আজকে কাটছি কালকে কাটছি বলতে বলতে তারা 2-3 মাস একদম সময় নষ্ট করে ফেলে। আর যখন বেড়াতে যাবার ঠিক 5-6 দিন আগে, তখন তাদের তাড়াহুড়ো পড়ে যায় যে টিকিট কাটা হয়নি, টিকিট কাটতে হবে। আর তখন কিন্তু টিকিটের দাম অনেকটাই বেশি থাকে, তার ফলে তাদের অনেকটা টাকাই বেশি খরচা হয়ে যায়। তাহলে পরের বার যখন বেড়াতে যাবেন, আগে থাকতে কিন্তু টিকিট কেটে নেবেন, হোটেল বুক করে নেবেন, তবেই কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারবেন। আর আপনারা তখন কিন্তু আনন্দ করে ঘুরতেও পারবেন। প্রত্যেক বছর যদি এরকম একটা আপনারা প্ল্যান করে নেন, তাহলে কিন্তু প্রতি বছর আপনারা খুব আনন্দ করে ঘুরতে পারবেন। এদিকে টাকা পয়সাও কিন্তু বেশি খরচা হবে না। তাহলে বন্ধুরা, আজকে টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখুন, বাড়িতে এখন আমের মেলা বসে গেছে। চারিদিক থেকে আম আসছে, কিনে আনা হচ্ছে, কেউ তার বাবাকে গিফট দিচ্ছে, সে আমগুলো ঘরে জড়ো হচ্ছে। আর প্রত্যেক দিনে আম খাওয়া হচ্ছে, আর সিজনের ফল তো খেতেই হবে। এই দেখুন আমগুলো কেটে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি, কারণ এগুলো হচ্ছে হিমসাগর আম, গোলাপ খাস, খেতে কিন্তু দারুণ। তারপরে দুপুরবেলায় মেয়ের 2টো পার্সেল চলে এসছে। এই যে 2টো বই অর্ডার করা হয়েছিল, বইগুলো না খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, 2 দিনের মধ্যেই বইগুলো বাড়িতে চলে এসছে। এই যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বইগুলো কী। এই যে অলিম্পিয়াড দেবে ও সামনে, তার জন্যই কিন্তু প্রস্তুতি চলছে। এই 2টো বই আনা হয়েছে, ম্যাথের বই আর সায়েন্সের বই। প্রত্যেক বছরই ও এই পরীক্ষাগুলো দেয়, বেশ ভালোই লাগে। ওর তো অবশ্যই ভালো লাগেই বলেই আমরাও কিন্তু ওর জন্য ইন্টারেস্ট পাই, যে বইগুলো অর্ডার দেওয়া বা অন্য কারো কাছ থেকে বই জোগাড় করা। যাই হোক, বইগুলো পেয়ে খুবই খুশি। আর দেখুন দুপুরবেলায় পড়া বাদ দিয়ে কী শুরু করেছে, ওর আজকে হঠাৎ মাথায় ভূত চেপেছে যে মোম তৈরি করবে। যাই হোক, আমি ওর সঙ্গে একটু সঙ্গ দিলাম, কারণ বাড়িতে একা একা থাকে, পড়া ছাড়া আর কোনো কাজই নেই, স্কুল ছুটি। আর মাঝে মধ্যে যদি এগুলো করে, তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর কিছু শিখতেও পারে। ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম অনেক করেছি। পেঁপে গাছের পাতার যে বোটাটা রয়েছে, তার মধ্যে মোম গলিয়ে আমরা অনেক মোম তৈরি করেছি। আর ওকে আজকে আমি তাই বলছি, আর বারান্দায় এত হাওয়া ছিল, কিছুতেই ও মোমটা জ্বালাতে পারছিল না। যে মোমটা দিয়ে গলাবে সেটা বারবার নিভে যাচ্ছিলো। সেই জন্য ওকে বললাম 2টো ইট নিয়ে আয়। ইট নিয়ে এরকম উন্নয়ন মতো করে তারপরে ওপরে বসিয়েছে। আর বারবার হাওয়াতে আর ধাক্কা লেগে লেগে মোমটা পড়ে যাচ্ছিল। ওই যে দেখুন কি করছে, একবার দিচ্ছে একবার সরাচ্ছে। আমি আবার একটু ওকে হেল্প করতে এলাম। ওর যে এরকম তৈরি করছে ও, সেটা দেখেও কিন্তু আমার খুবই ভালো লাগছিলো। আমি আবার এই যে নিচে মোম ধরিয়ে দিয়েছি, আর ওই তাপে কিন্তু ওই যে থালার মধ্যে যে মোমটা রয়েছে সেটা গলে যাচ্ছে। ও বলছে আমি আজকে মোম তৈরি করবই। যাই হোক, ও চেষ্টা করেছে, এটা দেখেও কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর আমি আবার রান্নাঘরে চলে গেছি, ও দেখে আবার টুকটুক করে এই কাজ করছে। এবার একটা বড় মোম নিয়ে এসছে, যে বারবার ওই যে প্রদীপটা দিয়েছিলো সেটা নিভে যাচ্ছে। তারপরে বড় একটা মোম এনে ওই যে নিচে বসিয়ে দিয়েছে, আর ওপরের মোমটা কত সুন্দরভাবে দেখুন গলে যাচ্ছে। ও বলছে আজকে আমি একটা বড় প্লেটের মতনই মোমটা তৈরি করব। আমি আবার বললাম দেখ মোমটা গলে গলে টেবিলে পড়ছে, একটা কাগজ নিয়ে আবার তাও নিয়ে আসলো। আমি এই দেখুন বারবার মানে দিচ্ছে আর পড়ে যাচ্ছে, 2-3 বার তো পড়েই গেছে। যাই হোক, এবার ভালো করে বসে মনোযোগ দিয়ে ও এবার মোমটাকে গলে নিয়েছে। যে হাওয়ার জন্য হাত দিয়ে আবার ঢাকা দিয়ে রাখছে, যাতে মোমটা, এই যে আবার পড়ে গেল, যাতে মোমটা সুন্দরভাবে তৈরি করতে পারে। যাই হোক, অনেক কষ্ট করার পরে ও মোমটাকে
গলিয়ে নিয়েছে। আমি সোজা রান্নাঘরে চলে গেছি। এই যে দেখুন মোমটা গলানোর পরে আবার সুতো দিয়ে ও আবার দড়ি তৈরি করে নিয়েছে, মানে পলতে, যেটা জ্বালালে মোমটা জ্বলবে। তারপর এটাকে নিয়ে আবার কত কালার করবে, কত কি করবে, সব প্ল্যান করে রেখেছে ও। যাই হোক বন্ধুরা, মোম তৈরি করা হয়ে গেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসে পড়লাম জাম মাখা খেতে। এই যে জামটাকে ভালো করে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে টিফিন বক্সের মধ্যে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল, একটু কসকস ছিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আমি আর মেয়ে জাম খেয়ে নিচ্ছি। আর এই সময় জাম খাওয়া কিন্তু খুবই ভালো, সিজনাল ফল হিসেবে সব ফলই খাওয়া ভালো। দেখুন মেয়ে এবার ওর আবার ঝাল লাগছে। তাহলে বন্ধুরা পরে আবার দেখা হবে, টাটা।